আপনার ছিল না, মৃত্যুর পর আপনার কোনো ভয় নাই। কবরে গিয়ে আমরা হলাম আপনার সফর সঙ্গী, এরপর কিয়ামতের ময়দানে আমরা হলাম আপনার সফর সঙ্গী। আমরা আপনার এমন সফর সঙ্গী গো, আমরা আপনার এমন সফর সঙ্গী। এই দুনিয়ার পর আখিরাত, আখিরাতের পর বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করাইয়া দিব, এবং পুলসিরাত পার করাইয়া দিয়া জান্নাত পর্যন্ত আপনাদেরকে পৌঁছানোর দায়িত্ব আমি। আমরা ফেরেশতার জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার দরদি, এরপরে ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই দুনিয়ায় তুমি অনেক কষ্ট করেছো, অনেক পরিকল্পনা করেছো, নিজে খাও নাই, অপরকে খাওয়িয়েছো, নিজের চিন্তা কখনো করো নাই, সব সময় আল্লাহ এবং রসুলের চিন্তা করেছো। এমন চিন্তা করেছো, এমন চিন্তা করেছো, নিজের জন্য কখনো চিন্তা করো নাই। সাহাবীদের উত্তর শুরু হইয়া নিজে জীবন যাপন করেছো। এরপরে দুনিয়ার বুকে তুমি মৃত্যুর কোলে ঢলে পেরেছো, যে জান্নাতের জন্য তুমি এত ত্যাগ, এত কোরবানি করেছো, আজকে ওই জান্নাতের সুসংবাদ না নিয়ে তুমি কবরে যাবা, এটা হবে না, হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ নিয়ে মৃত্যুবরণ করো। ও মুমিন মুসলমান, আজকে নবীর উম্মত বলে দাবি করেন, আজকে যদি খাঁটি উম্মতের পরিচয় দিতে পারেন, এরপর থেকে যদি এইভাবে আপনি জীবন যাপন করতে পারেন, ইহকালে শান্তি, পরকালের মুক্তির নিশ্চিত গ্যারান্টি আছে না? আজকে যদি নবীর খাঁটি উম্মত হইয়া জীবন যাপন করতে পারেন, যেইভাবে সাহাবায়ে, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন জীবন যাপন করেছেন, নবী